নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে আরো একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্প নামকরণ। গল্পকার মিঠু হালদার। ছোট্ট ফুটফুটে এক শিশুকন্যা, বয়স 2 মাস। বাবা বর্ণময় রায়চৌধুরী মেয়ের নাম ঠিক করলেন অহমিকা। অহমিকা রায়চৌধুরী। মা আপত্তি জানালেন, এ কেমন নাম? বড় হয়ে নামের মানে জানার পর যদি তার মধ্যে শুধু অহম বোধই প্রাধান্য পায়? মায়ের মন আশঙ্কায় দোলায়িত হয়। মেয়ে বড় হবে সাধারণভাবে। আত্মমর্যাদায় ভরপুর বাবা বলেন, না, তা হবার নয়। সে হয়ে উঠবে দৃপ্ত, উজ্জ্বল, সপ্রতিভ, অথচ বিনম্র। তার সুন্দর ব্যক্তিত্বের প্রতি অনুরক্ত হবে সবাই। সে হয়ে উঠবে সকলের অহংকার। তুমি আলোলিকা, তোমার আলো আর আমার রং নিয়ে সে হবে সুন্দর, মধুর। মা আর আপত্তি করেন না। দিন যায়, মায়ের শাসনে বাবার অনুশাসনে মেয়ে বড় হয়ে ওঠে। বাবা ডাকেন দীপ্তা বলে। স্কুলে সে তার ব্যবহারের জন্য সকলের খুব প্রিয়, কিন্তু অনেকের সামনে সে বিব্রত বোধ করে। তার সাহস বাড়াতে বাবা বলেন, দীপ্তা, সেই কবিতাটা বলো তো। দীপ্তা শুরু করে, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙ্গিব পাষাণ কারা। বাবার কাছে সে অদম্য সাহস পায়। দীপ্তার ভীষণ ভালো লাগে ছবি আঁকতে। পেন্সিল আর রঙের ছোঁয়ায় সে নতুন নতুন ছবি এঁকে চলে। সে আজ 21 বছর পূর্ণ করেছে। সায়েন্স গ্রাজুয়েট। তার পেইন্টিং বিভিন্ন চিত্র প্রদর্শনীতে স্থান পায়। এরকম এক প্রদর্শনীতে বাবা মা মেয়ের সঙ্গে যান। প্রতিটি শিল্পকলা মন দিয়ে দেখে চলেছেন তারা। ছবির নিচে শিল্পীর নাম ও বয়স উল্লেখ করা আছে। একটি ছবিতে গিয়ে বাবার নজর আটকে যায়। ছবির বিষয় শকুন্তলা ও কর্ণমণির আশ্রম, যেখানে শকুন্তলা রাজা দুষ্মন্তের কাছে যেতে গমনোদ্যত। শকুন্তলার বিচ্ছেদ বেদনায় কাতর একটি হরিণ শাবক তার আঁচল টেনে ধরে করুণ মিনতি জানাচ্ছে। পিছন ফিরে হরিণ শাবকের গায়ে সস্নেহে হাত বুলাতে বুলাতে শকুন্তলার মুখমণ্ডলে যে মধুর আনন্দ ও বিচ্ছেদ বেদনার ভাবটি রূপায়িত হয়েছে তা এক কথায় অনবদ্য। বর্ণময় রায়চৌধুরী চোখ ফেরাতে পারেন না। নিচের লেখা দেখেন, দীপ্তোজ্জ্বল সিংহ রায়, 27 বছর। কোথায় যেন তার মনে অস্থিরতা শুরু হয়ে যায়। খানিক অনুসন্ধানের পর সেখানেই তিনি দীপ্তোজ্জ্বলের দেখা পান। সুন্দর ঝকঝকে চেহারা, ডাকনাম উজ্জ্বল। তিনি তার ছবির প্রশংসা করে তার বাড়ির ঠিকানা নেন। এরপর দুই পরিবারের আলাপ আলোচনার মধ্যে দিয়ে অতি শীঘ্রই দীপ্তোজ্জ্বল আর অহমিকা পরিণয় সূত্রে আবদ্ধ হয়।
দীপ্তার প্রতিভা যথাযোগ্য সম্মান পায় এবং আরো বিকশিত হওয়ার সুযোগ পায়। আদর্শ রুচি নিয়ে অহমিকা হয়ে রয়ে যায় তার নতুন পরিবারে। মা আজ মেয়ের অহমিকা নামে গর্ববোধ করেন। সেই গর্বকে সম্মান দিয়ে অহমিকা সৃষ্টি করে চলে নতুন নতুন শিল্পকলা। দেশ থেকে বিদেশে পৌঁছে যায় দুটি নাম, অহমিকা ও দীপ্তোজ্জ্বল সিংহ রায়। নমস্কার।